কিছু পেশেন্ট থাকেন ওসিডির, যাদের দেখবেন বারবার হাত ধোয়া, বারবার ছুঁয়ে দেওয়া, এই ব্যাপারগুলো, অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, এই ব্যাপারগুলো তারা মেনটেন করেন। কিভাবে আসে, কেন আসে, এগুলো থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া যায় জানেন তো। কেউ রাস্তায় বেরোচ্ছেন, তিনি ভাবছেন তো পেছনে কেউ ফলো করছে আমাকে, তিনি কিছুক্ষণ ছাড়া ছাড়া দেখছেন। এগুলো কেন আসে, এগুলো একটা হিস্ট্রি থাকে। কিন্তু এই যে ছেলেটির ফোন হলো, অবশ্যই এটা ওর মনে হচ্ছে কেউ ওর সঙ্গে রয়েছে, ওর হিস্ট্রি আছে, ওর হিস্ট্রিটা কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা জানতে পারবো, জেনে তারপর সেই অনুযায়ী মেধ রসায়ন দেবো। হিস্ট্রিটা জানতে হবে, এই হিস্ট্রিটা জানা এবং তাকে মেন্টালি এটা কিন্তু বাবা মা বা পাড়ার যে কেউ কাকু জ্যাঠারা পারবেন না। এটার জন্য কিন্তু প্রপার ওয়েতে কাউন্সিলিংয়ের প্রসেস আছে, যেগুলো আমরা স্টাডি করেছি। এবং এই জায়গা থেকে কিন্তু মনে হয় ট্রিটমেন্ট দুটো, একটা হচ্ছে ওষুধ খেয়ে সারাদিন ঝিমিয়ে ঘুমিয়ে থাকা, আর একটা হচ্ছে সমস্যা থেকে বার করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। সে অবাধ্য হয়ে যাওয়া 9, 10, 11, 12-এর ছেলেটা যে দরজা বন্ধ করে রাখে, ঘরে ঢুকলে বাবা মা কিছু বললেই তাদের ওপর বাজেভাবে আচরণ করে, এমনকি এমন হয়ে যায় বাবা মাকে বড় শত্রু মনে করে, মোবাইল ফোন তার জীবন সর্বস্ব। সুতরাং তাকেও কিন্তু আমরা এরকম শয়ে পেশেন্ট আছে সুস্থ জীবনে ফিরে এসেছে। একদমই তাই। তো আলটিমেটলি এগুলোতে খুব ডিপেন্ড করে কি জানেন তো, খুব বড় ডিপেন্ড করে হচ্ছে পরিবেশ।